নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের জীবনে ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছে। সম্পর্ক ভাঙার পরে অনেকেই মনে করেন সবকিছু শেষ হয়ে গেছে। কেউ ভাবেন ভাগ্যই দোষী, কেউ আবার জানতে চায় কি কারণে এই রকম সমস্যা হলো বা এই সমস্যাটা তৈরি হলো। আজকের আলোচনা আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার সঙ্গে শুধু সময় নয়, স্বপ্ন, আশা ও ভবিষ্যতের পরিকল্পনা জড়িয়ে যায়। সেই সম্পর্ক ভেঙে গেলে মানসিক আঘাত, কষ্ট এবং যন্ত্রণা এটি লাগা স্বাভাবিক। অনেকেই বিচ্ছেদের পর সঙ্গে সঙ্গে কোনো অলৌকিক সমাধান খুঁজতে চান, কিন্তু বাস্তবে সবচেয়ে জরুরি হলো নিজের মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া। নিজেকে সময় দিন, পরিবারের সঙ্গে কথা বলুন, বন্ধুদের সমর্থন নিন, যদি প্রয়োজন হয় কাউন্সেলিংয়ের সাহায্য নিন। যারা আধ্যাত্মিক অনুশীলনের বিশ্বাস করেন তাদের জন্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের সঙ্গে এই রকম সমস্যা তৈরি হয়ে থাকে বা এরকম সমস্যা তৈরি হয়, তাহলে আপনাকে সবসময় সুস্থ থাকতে হবে, মনটাকে শান্ত করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু গোপন ক্রিয়া বলবো, সেই ক্রিয়াগুলি আপনাদের করতে হবে, যেটি করলে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের কাছে ফিরে আসতে বাধ্য হবে। ঠিকই শুনেছেন, তবে আপনারা সম্পর্ক ভেঙে গেছে বলে আপনারা বিভ্রান্তিতে জড়িয়ে পড়বেন না। সমস্যা হলে তার সঠিক সমাধান আছে, যদি আপনারা সেটিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। আজকের আমি এমনই কিছু আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যেটি আপনার এই ভেঙে যাওয়া সম্পর্ককে আবার পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, এটি করতে গেলে কি করতে হবে? এই ক্রিয়াটিকে আপনাকে যে কোনো শুক্রবারের দিন করতে হবে। কি করতে হবে? আপনাকে বাজার থেকে কয়েকটি দ্রব্য নিয়ে আসতে হবে। সেই দ্রব্যগুলি আমি বলছি, একটু লিখে নিন। একটু লাল চন্দন নিয়ে আসবেন, সেই সঙ্গে কিছুটা গুঁড়ো হলুদ, সেই সঙ্গে আপনাকে গোরচন বলে একটি জিনিস হয়, সেটি আপনি যে কোনো বেনেমাল দোকানে গিয়ে বলবেন, আপনাকে দিয়ে দেবে। সেই সঙ্গে একটি ভূজপত্র এবং একটি লাল কালির পেন। তো এই জিনিসগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং সেই সঙ্গে কিছুটা লাল কাপড় কিনে নিয়ে আসবেন, লাল শালু কাপড়। এই জিনিসগুলি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে কোনো শুক্রবারের দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। কি করবেন আমি একটু বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ হবেন। ফ্রেশ হয়ে একটি পবিত্র জামা কাপড় পরবেন। জামা কাপড় পরার পরে আপনি আপনার ঠাকুর ঘর বা মন্দিরে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আপনাকে যে ব্যক্তি আপনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সেই ব্যক্তির একটি ছবি জোগাড় করবেন এবং ওই লাল চন্দন, হলুদ, গোরচন এবং সেই সঙ্গে একটু মধু এবং একটু গোলাপ জল একত্রিতভাবে ভালো করে মিক্সড করবেন। মিক্সড করার পরে সেটিকে নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে বসবেন। আপনার ভালোবাসার মানুষের সেই ছবিটি লাল কাপড়ের ওপরে রাখবেন। রেখে যে ভূজপত্রটি নেবেন, সেই ভূজপত্রে আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার গোত্রটি লিখবেন। লেখার পরে যে মিশ্রণটি করেছেন একবার তার কপালে স্পর্শ করবেন এবং যখনই স্পর্শ করবেন এই মন্ত্রটি জপ করবেন, ওং শুক্রায় নমঃ। এটি একবার আপনার ভালোবাসা মানুষের ছবির ওপরে একবার স্পর্শ করবেন, একবার আপনার কপালে স্পর্শ করবেন। এই রকমভাবে ওং শুক্রায় নমঃ 108 বার জপ করবেন এবং 108 বার ওই যে আপনি পেস্টটি তৈরি করেছেন সেই পেস্টটি একবার ওই ফটোতে দেবেন, একবার আপনার কপালে দেবেন। দেওয়ার পরে ভূজপত্রটি এবং ফটোটিকে নিয়ে ভালো করে ওই কাপড়টির মধ্যে, লাল কাপড়টির মধ্যে ভালো করে পাকিয়ে নিজের ডান হাতে বেঁধে নেবেন। এটি আপনার ডান হাতে 1 সপ্তাহ ধারণ করবেন। দেখবেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যে সম্পর্ক ভেঙে গেছিল সেই সম্পর্ক আবার জোড়া লেগে যাচ্ছে। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসার পর সেই যেটি আপনি আপনার হাতে ধারণ করেছিলেন সেটি নিয়ে যে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। দেখবেন আপনার এই ভালোবাসার মানুষ যেখানেই থাক আপনার কাছে চলে আসছে বা আপনার ভালোবাসার সম্পর্কটা যেটি ভেঙে গেছিল সেটি আবার ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, যদি এই ক্রিয়াটি করতে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নম্বর স্ক্রল বারে দেওয়া আছে।
এছাড়াও যদি অন্য কোনো সমস্যা যেটি অনেকদিন ধরে সমাধান করতে পারছেন না, সেই সমাধানের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। জয় শিব শম্ভু।